হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আবার তোমাদের লগে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আর ভিডিওটা হইল গিয়ে রেগুলার ব্লগ নয়, এটা হইল গিয়ে একটা রান্নার ভিডিও। তোমাদের লগে রান্নার রেসিপিটা আমি শেয়ার করবো। তো দেখতেই পাইরা আমি একটা কাটল নিয়ে এসেছি গাছ থেকে পাড়িয়া। কই থেকে আনছি, কার গাছের কাটল কই থেকে আনলাম, এটা পুরা ভিডিও দেখতে পারবে আমার পুরো ব্লগে। আর এখন এটা আমি একদম শেয়ার করবো কাটলের রেসিপিটা। তো চলো, কাটলের রেসিপি। আমি কাটল নিয়ে আই গেছি আর কাটলটা কাটাত বই গেছি। তো কাটল তো জানোই কাটতে কতটুকু ঝামেলা। তো কাটাটা আগে কাটতে হইব, তারপরে চিন্তা করতে হইব রান্না করবাই কিনা। আগে তো কাটাটা ইম্পর্টেন্ট। তো আমি কাটতে বইলাম আর দেখতেই পাইরা পিরিতি কাটলের আটা কি পর্যন্ত আটা বাইরিতেছে। তো এই আটা নিয়েই আমার কাটতে লাগবো, কিচ্ছু করার নেই। কাটল থেকে আটা ছুড়ানি রইলে একমাত্র তেল আছে। তো তেলটা নিয়েই বুঝি, তারপরেও আমার হাতের অবস্থা নেই, লাগতেই আছে। এত মিঠা, এত পিরিত, এত স্বাদ, তো লাগবেই কাটলের আটা। তো চলো, কাটলের আটার সঙ্গেই আমি আমার কাজটা শুরু করি। তো বাকি কমপ্লিট করি। আর আজকের যে রেসিপিটা আমি তোমরা লগে শেয়ার করবো, রেসিপিটা এইগুলো প্রায় মানুষই খায়, এটা কোনো নতুন না, অনেক মানুষই জানে। কিন্তু যারা জানো না, আমার থেকে একটু আইডিয়া নিয়ে নিও, কারণ আমি কাটলের এই সবজিটা খুবই ভালোবাসি। তো দেখো, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট করি আমি নিয়ে এসে এখন ভালো করে একবার ধুয়ে নিম। আগে একবার ধুয়ে নিছি, এখন আবার ধুয়ে এটা প্রথমেই আমি এটা একটু সিদ্ধ করে নিই। তো তুমি যদি পারো আমি কুকারে সিটি দিয়ে দিম। তোমরা যদি চাও, কুকার না থাকে তাহলে তোমরা কড়াইতে একটু ভাপ দিয়ে দিতে পারো। আমি তো কুকারে সিটি দিয়ে দিম। তো চলো, আমি সিটিটা দেওয়াইলেই আর তারপরে রেডি করবো বাকি জিনিস। তো অ্যাকচুয়ালি কাঁঠালের সঙ্গে আমি একটু আলুও দিয়ে দিছি, কারণ কাঁঠালের সবজির লাগে আলু না থাকলে ভালো লাগে না, এদিকে আমি আলুও দিয়ে দিছি। আর ওইদিকে টমেটো কুচি করছি, আর এইদিকে আদা রসুন পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। এগুলো করতে করতে এইদিকে দিকে আমার কুকারে আমার সিটি দিয়ে দিছে। তো আমার কাঁঠালটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। তো আমি এগুলো নামাইয়ে নিলাম। তারপর আমার যা করার আছে এগুলো এই কাটলটা বানানো। তো আমি কাটলটা ফাঁপ দিয়ে নামাই নিছি। অ্যাকচুয়ালি তোমরা চাইলে কাটলটা তেলে ভাজিও করতে পারো, আবার এটাতে একটু ভাজতে পারো তেলে। তো আমি তেলে ভাজছি না, কারণ আমার এরকমই ভালো লাগে, আমার রেসিপিটা একটু অন্যরকম। তো তোমরা যদি চাও তাহলে তোমরা এরকম বানাইয়া খাইয়ে দেখতে পারো, খুব ভালোই লাগে। তো দেখায় আমি পুরন দেওয়ার লেগে একটা দুই তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গ্রাইন্ড করা পেঁয়াজ আদা রসুন আসছিলো এগুলো দিয়ে দিলাম। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি তোমরা যদি চাও টমেটোটাও গ্রাইন্ড করে দিতে পারো, আমি গ্রাইন্ড করে দিছি না, কারণ একদম ফিনিশ হয়ে যায়, তার লেগে আমি কাটিয়ে দিছি কুচি কুচি করে। তাতে আর একটু হলুদ, একটু মরিচ, একটু জিরা দেওয়া দিলাম। তো চলো, মশলাটাকে ভালো করে আগে গ্রাইন্ড করি, মানে ভাজিলাই একটু লালটে লালটে করি, একটু ভাজা হয়ে গেলে মশলাটার সেন্টটা সুন্দর আইব। আর তোমরা মশলাটা ভালো করে বাছতে না জানলে দেখবে যখন বাছতে বাছতে একদম তোমার কড়াইতে লাগি যাক, তখন গিয়ে বুঝবে যে না মশলাটা পুরোপুরি ভাজা হয়েছে। তো আমার মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আমি কাঁঠাল আর আলু। তো এটা সুন্দর করে ভালো করে আগে মিক্স করে নেব, নিয়ে তারপর দিয়ে দিলাম ঝুল। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর কালার এসে, ঝাল হওয়ার পরেও খুব সুন্দর হইব। তো এই রেসিপিটা তোমরা যদি চাও তাহলে তোমরা বানিয়ে খাইতে পারো। একবার খাইয়া ট্রাই করিয়া আমার কমেন্টে জানাবে কীরকম লাগছে। তো আমার তো আর অপেক্ষা নাই, আমি ভাত খাবো। তো দেখো আমি প্লেটটাও বাড়ি নিলাম, আমার খুব জলদি লাগছে, কারণ কাঁঠালের সবজি তো আমার খুব ফেভারিট। তো চলো খাইলেই, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। ওকে, টাটা, বাই বাই। তোমরাও খাইয়া দেখো কীরকম মজা, অনেক হ্যাভি লাগে, হ্যাভি, খুব টেস্টি। টাটা।